সরো, কাঁদলে হবে না, এইভাবে এরকম ভাবে কখনো হয় না। ঠিক আছে, ঠিক আছে, জামা প্যান্ট। ফ্ল্যাশব্যাক। হ্যালো ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমরাও খুব ভালো আছি। তো আর ভালো লাগছে না আমার, মানে একদমই ভালো লাগছে না। টেনশন, এত চাপ, ভাবছি চলে যাবো এখান থেকে বাইরে কাজে। কারণ ঘরে ঘর ভাড়া, তারপরে আরো নানা রকম টেনশন, তারপর মেয়ের খরচা, আমার হাত খরচা, তোমাদের দিদি ভাইয়ের হাত খরচা, সংসারের ইএমআই, অনেক চাপ রয়েছে মাথায়, মেন্টালিটি ঠিক নেই। তো ভাবছি চলে যাবো এখান থেকে বাইরে কাজ। তো দেব একটু নিচে দেখা ভাই, তো এই যে জামা প্যান্ট, তো এই যে আমার জামা প্যান্ট আমি রেডি করছি, গুছাবো। আর ভালো লাগছে না, এখানে থাকতেও ভালো লাগছে না। তারপরে তোমাদের দিদি ভাই আমার উপরে এত বেশি অত্যাচার করছে, আর ভালোই লাগছে না আমার এখানে থাকতে। ঘাবড়ে গেলে নাকি এত তাড়াতাড়ি আমি হার মেনে যাবো? আর সবে তো তোমরা, মানে আজকে আমি খুব হ্যাপি ফ্রেন্ড, কারণ আমার আজকে 1000 সাবস্ক্রাইবার পূর্ণ হয়েছে। তোমরা আমাকে এতটা ভালোবেসেছো যে আমার এখন 1000 জন পরিবার, মানে তোমাদের নিয়ে আমার 1000 জন পরিবার হয়েছে। তো সব ফেলে আমি চলে যেতে পারি? কখনোই না। আমি আরো ভালো করে তোমাদের কন্টেন্ট ভিডিও দিতে চাইছি, আর ধামাকাদার ভিডিও দিতে চাইছি। এভাবেই আমাদের পাশে থাকো, আমাদের সাপোর্ট করো, আর এভাবেই ভালোবেসো। আমি চেষ্টা করবো তোমাদের নতুন নতুন ভিডিও আপডেট দেওয়ার। তো এটা হচ্ছে, মানে যেই প্ল্যানটা তোমাদের উপরে করলাম, তো এই সেম প্ল্যানটা তোমাদের দিদির উপরে করবো। কিরকম? আমি জামা প্যান্ট গুছাচ্ছি, যেটা তোমাদের বললাম ওটা কিন্তু একদমই বাস্তব কিংবা সত্যি। আমি একটু টেনশনের মধ্যে রয়েছি, একটু চাপের মধ্যে রয়েছি। ঘর ভাড়া, কারেন্টের বিল, হ্যান ত্যান আগা বাগা, মানে সংসার থাকা যা হয় না, আমি আলাদা থাকি, তো একটু বেশি খরচা হয় আমার। তো সুতরাং সেই ঊর্ধ্বেই সকালবেলায় তোমাদের দিদির সাথে আমার একটু ঝামেলা হয়ে গেছিল এই বিষয় নিয়ে। তো ওর জন্যই আমি ভাবছি এই কারণে একটা ধামাকা প্ল্যান তোর উপর করাই যায়। তো আমি ফুল দমে চেষ্টা করবো রিয়েলিটিটা তুলে ধরার জন্য তোমাদের দিদির সাথে। জানি না কি হবে, ওর রিয়াকশনটা কিরকম থাকবে। তো ও গেছে আমার মাসি শাশুড়ি বাড়ি পাশের ঘরে, আমি ব্যাগ ট্যাগ গুছাবো, কিছুক্ষণ পরে আসবে। তারপরে দেখতে থাকো ওর রিয়াকশন কি হয়। আর ভিডিওটা তো তোমরা দেখছোই, রিয়াকশন কি থাকে, ওর অবস্থাটা কি হয় সেটা ভিডিওর মাধ্যমে দেখতে পারবা। আমি বেশি কথা বলবো না, ক্যামেরাটা সেট করে নিই, তারপরে কথা বলছি। তো ক্যামেরাটা আমার সেট করা হয়ে গেছে, মাসির বাড়িতে গেছে, তো গেছি, কখন আসবে ঠিক নেই। চলো ওয়েট করি, দেখতে থাকি। আর ভিডিওটা ফুল দেখো, স্কিপ না করে। ভিডিওটা প্লিজ স্কিপ করো না, পুরো ভিডিওটা ফুল দেখো। আর একটা রিকোয়েস্ট করছি ফ্রেন্ড, তোমরা যারা নতুন তারা আমার অ্যাকাউন্টটা সাবস্ক্রাইব করে দাও, কমেন্ট করো, লাইক করো, আর বেশি বেশি করে শেয়ার করো। শেয়ার কিন্তু আমার ভিডিওতে একটাও করছে না, ভিডিওটা শেয়ার করো বেশি করে। তো দেখতে থাকো। মনে হচ্ছে বাইরে যাচ্ছি। ও আসি, দরজা দিয়ে দাও। কি করছিস? হ্যাঁ, দেখতে পাচ্ছ না? কি করে? ও সুকাশের জায়গা আছে, তাদের ব্যাগে ঢুকে রাখবা। বাহ, ভালো ভালো, তাহলে আমার জামা কাপড়গুলো একটু ভালো করে রাখতে পারবো। সব জলমত হয়ে যাচ্ছে। তোমার মনে হচ্ছে তাই? হ্যাঁ, তাহলে কি করতেছো তুমি? কি করতেছো? ব্যাগ গোছা। কি মানে? কাজে যাবো। তুমি পাগল হয়ে গেছো? তুমি কাজে যাবো? আবার গায়ে হাত দিচ্ছ। পাগল হয়ে গেছো? কাজে যাবো, এইভাবে আর আমার দ্বারা হচ্ছে না। কাজে যাবো মানে? বাইরে যাবো কাজে। তাহলে আমাদের দিকটা কি হবে? এই যে আমাদের যে হাজারটা সাবস্ক্রাইব হয়ে গেছে, 1000 জন ফ্যামিলি হয়েছে আমাদের, আজকে আমাদের খুশির দিন, আর তুমি আজকে মানে কাজে চলে যাবা? তোমার একটু আনন্দ লাগছে না? খুশি লাগছে না? আমরা আস্তে আস্তে ধাপে ধাপে এগোচ্ছি, আর তুমি এইভাবে ছেড়ে চলে যাবা কাজে? আমি তো আছি, আমরা দুইজনের ঠিক একটা প্রবলেম আর কত ভাববো, আর কি ভাববো? প্রবলেম সলভ করব। আর কোনো সলভের রাস্তা নেই। দুইজনেই কাজ করব, আমি দোকানে কাজ করব, তুমি যা কাজ করছো তাই কাজ করবা। আর কোন সলভের কোনো রাস্তা নেই। দুইজন একসাথে থাকলে, দুইজন একসাথে থাকলে। ট্রেন ঢুকছে নাকি কে জানে? ট্রেন ঢুকছে মানে? 10টা ট্রেন আসবে, 10টা ট্রেনটা ধরবো। তুমি কোন জায়গায় যাবা কাজে? বাইরে যাবো বলতাছি না, কালে কি বললে এবার কাজে চলে যাবা, তাহলে আমাদের এই চ্যানেলটা কি হবে? আমরা কি করে থাকবো? তুমি আছো তো? তোমরা ছাড়া আমরা থাকতে পারি? বলো, থাকতে পারি? আবার ব্যাগ করতেছো কেন? ব্যাগে কিছু নাই, ব্যাগে জামা প্যান্ট আছে, জামা প্যান্ট দিতে। আবার ফেলছো কেন এগুলো? কি হলো? কোথাও যাবে না, কোথাও যাবে না, আমি সব জামা কাপড় ঢাকা দেবো, এই ব্যাগ শুদ্ধ ঢাকা দেবো, ব্যাগ শুদ্ধ ঢাকা দেবো। আবার
সরো, কাঁদলে হবে না, এইভাবে এরকম ভাবে কখনো হয় না। টিপি বোঝার চেষ্টা করো। আমি তো আছি তোমার সাথে, তাই না? কান্না তুমি আমার বিপদের সময় পাশে থাকো, তোমার বিপদের সময় পাশে থাকবো না? সে ঠিক আছে, এইভাবে শুধু বেকার বোকার মতন কাঁদো না, এইভাবে কখনো হয় না। এত এত কেন হয় না? কেন সবাই যদি পারে আমরা কেন পারবো না বাবা? আমরা কেন পারবো না বলো? আবার জামা ফেলায়। আমরা কেন পারবো না? আমরা ঠিক পারবো, জামা কাপড় সব ফেলে দেবো, সব ফেলে দেবো। সব ফেলে দেবো, কিচ্ছু দেবো না ব্যাগে। ঠিক আছে, জামা প্যান্ট গুলো তো রাখো, বেকার ওরকম করে তো লাভ নাই, যাইতে তো আমার হবেই না, কান্নাকাটি করে তো লাভ নাই, যাইতে তো আমার হবেই, কথা দেওয়া হয়ে গেছে। মানে ওরাই তো মোর যার কাছে কথা দিচ্ছে সেই তোমার কাছে মেন, আমরা কিছু না তোমার। টিকিট কাটছে, কি করবো বলো, ঘরে ভাড়া, কারেন্টের আবার। আরে ওঠো ওঠো তুমি আমাদের ছেড়ে চলে যাবে না বাবা। ওঠো 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 ওঠো, কাঁদে না। তুমি বলো তুমি যাবে না, তুমি টিকিট ক্যান্সেল করবা। না না, টিকিট তাহলে ফোন ক্যান্সেল করে বলো যে তুমি যাবে না। না আমি বলবো, নাম্বার দাও। টিকিট ক্যান্সেল করা যাবে না, নাম্বার দাও, আমি বলবো। দাও টিকিট ক্যান্সেল ফোন করা নাম্বার যাবে দাও, আমি বলবো। আমি তাহলে ফোন করে বলবো, কোনো জায়গায় যাওয়া হবে না তোমার। এরকম হয় না। তুমি আগুন দিয়ে পুরাই দেবো জামা কাপড়। তুমি বিশ্বাস করো, ভাবো, এটা বিশ্বাস তো কি বলছি, বিশ্বাস না, তুমি ভাবো, ঘর ভাড়া, মেয়ের পড়াশোনার খরচা, তারপর স্কুলে আর কদিন পরে স্কুলে দিতে হবে, কারেন্ট বিল, এত এত চাপ দেবো কি করে, কিভাবে তো আমি তো আছি, আমি কি বইটা গেছি? হ্যাঁ তুমি আছো, তুমি আমি আছো, তো আছি তোমার সাথে, এটুকু ভরসা নাই? তুমি আছো বলেই তো সেই শক্তিটা, এটুকু ভরসা নাই? আমার কথা শোনো, তুমি আছো বলেই তো সেই শক্তিটা আছে আমার, তুমি মেরে সামলাবা। ইউটিউবটা আমাদের তো ইউটিউব আছে, ইউটিউবে তুমি ছাড়লা, ইউটিউবে একা হবে না, দুজনে লাগে, দুজনকে ছাড়া হয় না, কোনোদিন হয় না বাবা। না তুমি যাবে না কোথাও, জামা কাপড় তো আমি সব লোকের মধ্যে বাস করে লাগিয়ে দেবো। এরকম এরকম করো না। তুমি কি একটু বুঝতে পারতেছো না, এভাবে জানি চলে যাবা কাজে? এটা কোনোদিন সম্ভব? আমাদের কাজে যাবো তো আগে যাওনি কেন? যখন ইউটিউবে চ্যানেলটা আমরা খুলি নাই তখন তাহলে যাওনি কেন? আমার কাছে কোনো রাস্তা নেই, বাইরে কাজে না গেলে হবে না, বাইরে গেলে কটা টাকা পয়সা তো অন্তত দেখতে পারবো। তোর কাছে টাকা পয়সাটা মেন, আমরা কিছু না, তাই তো? আমাদের কোনো প্রয়োজন নেই তোমার জীবনে। শুধু প্রয়োজন থাকলেই হয় না, তাহলে কি থাকলে হয়? টাকা পয়সাটাও মেন, মেয়েটা বড় হচ্ছে, মেয়ের খরচা আছে, বোঝার চেষ্টা তো করো। এইভাবে তুমি প্রবলেম সলভ করবা, তাই? এতদিনও তো হচ্ছে না, না তুমি বসো, ঠান্ডা মাথায় ভাবো, ঠান্ডা মাথায় ভাবো। এইভাবে ঠান্ডা মাথায় হবে না, এইভাবে ঠান্ডা মাথা কখনো হয় না। আছি তো। আরো অনেক অনেক টাইম হয়ে গেছে, আমার 10-এর ট্রেন এখনই ঢুকবে, ট্রেনটা ধরতে হবে আমার। রনি কোথায় যেতে হবে? তুমি বসবা, ওই জামা কাপড় আমি আগুন দিয়ে পুরো দেবো, মাথা কিন্তু গরম হয়ে যাচ্ছে বাবাই। জামা প্যান্ট আলাদা পুরাতে হবে না, আমার যাইতে হবে। আবার আবার ছুটছো কেন? সব ফেলে দেবো, সব ফেলে দেবো। দেখছো? আরে বাবা, জামা প্যান্ট কে ফেলে? জামা প্যান্টের উপরে কেন রাগ দেখাচ্ছ তুমি? জামা প্যান্ট খুলে তুমি এনে নিয়ে তুমি যাবা? না, তুমি বুঝতে পারছো না? না আমি বুঝতে পারতেছি না, তোমার সাথে আমরা থাকতে পারবো না। মেয়েও তোমার কতটা ভালোবাসে, তুমি যেটা জানো না, বুঝে না, বলো তুমি এভাবে আমাদের ছেড়ে চলে যাবা কাজে? এটা কোনোদিন সম্ভব? ছাড়ো ছাড়ো ছাড়ো, এইভাবে এইভাবে না, হচ্ছে আমি না, ছাড়বো না, আমি ছাড়বো না তোমারে। এইভাবে হয় না। হবে, সব হবে, আমরা দুজন পাশে থাকলে ঠিক হবে। এটাই তোমার শেষ কথা, তুমি বাইরে চলে যাবা কাজে? আমার জামা কাপড় গোছা আমি দেবো না, কিন্তু সব কিন্তু পুরাই নষ্ট হয়ে যাবে, জামা প্যান্টটা নষ্ট হয়ে আগুন যাবে। কিন্তু পুরাই দেবো বাবা, মাথা কিন্তু গরম হয়ে যাচ্ছে আমার। জামা প্যান্ট আবার মুখের মধ্যে, মানে চোখের মধ্যে লাগলো আমার। লাগুক, বেশি করে লাগুক। ছাড়ো, বাদ দাও। টিকিট কাটা হয়ে গেছে, বিশ্বাস করো, টিকিট কাটা হয়ে গেছে, এখন তাদের না বলা যাবে না। টিকিট আমি গুলি মারি। টিকিট কাটা হয়ে গেছে, ক্যান্সেল করে দাও টিকিট, ফোন করে বলো আমি যাবো হবে না। না। মাসে 15,000 টাকা মাসে মাইনা, হিসাব করো, আমরা ভালো থাকবো। না আমার দরকার নেই ভালো থাকার, আমরা এইভাবে আস্তে আস্তে ভালো থাকবো। আমার একবারে ভালো থাকার কোনো দরকার নাই। এইভাবে হচ্ছে না তো। মানুষ একবার কোনোদিনও ভালো থাকতে পারে না ভাবে, আস্তে আস্তে এগোয়। আজকে আমাদের হাজারটা ফ্যামিলি হয়েছে, হাজারজন মানুষ আমাদেরকে ভালোবাসে, আমাদেরকে চেনে, আমাদেরকে বোঝে। মানছি, তাহলে তাদেরকে ছেড়ে তুমি চলে যাবা? আমি তো মানছি না সেরকম কিছু না, আমি মানছি আমাদের হাজারটা ফ্যামিলি হয়েছে, হাজারটা সাবস্ক্রাইবার আজকে পূর্ণ হলো, সব ঠিক আছে, সবই ঠিক আছে, কিন্তু আমার যে এখন আমার যে কমতিগুলো, আমার যে এই যে এত চাপ মাথায়, এটা তো আমি আর রাখতে পারতেছি না। মানে তুমি এইভাবে চলে যাবে, এটা কি ঠিক? আমাদের আর কিছু করা আর কিছু আর ভালো কিছু আমার মাথায় আসছেই না, মাথায় যাইতে দাও আমাদের, কাজ করবো না, কাজে যাবো না আমি। এইখানে তুমি কাজ করতে, আমাদের তো কোনো প্রবলেম হচ্ছে না, আমরা তো চালাচ্ছি যেভাবে পারি সেভাবে চালাচ্ছি। তুমিও কাজ করছো, আমিও কিছু টুকটাক কাজ করছি, এমন তো না যায় আমি চালাচ্ছি না।
চালাচ্ছো ঠিক আছে, দুজন মিলে চালাচ্ছি। তুমি যা আয় করছো আর আমি যা আয় করছি দেবী, এতে একটা সংসার চলে না। একটা সংসার চলে না মানে চলে না, কিন্তু চলবে, এইভাবে আমাদের চলতে হবে। আর 2 দিন পরেই মেয়ের স্কুল দিতে হবে, মেয়ের টিউশন খরচাটা বাড়বে, ভাবো সেইটা। এখন এই মুহূর্তে যদি আমি ভালো একটা কোনো স্টেপ না নিই, আমাদের তো লাইফটা নষ্ট হইছেই, মেয়ের লাইফটাও নষ্ট হবে। আমাদের এইভাবে মানায় চলতে হবে বাবা, আমরা গরিব মানুষ, আমাদের সেটা বুঝতে হবে। কোনো এলাই ব্যাপার দেখালে হবে না, আমরা গরিব মানুষ, আমরা বড় লোক না যে এলাই ব্যাপার দেখাবো। এলাই ব্যাপারটা কে দেখায়? তুমি দেখাও না আমি দেখাই? তুমিও দেখাও না আর আমিও দেখাই না, কিন্তু তুমি 15,000 টাকার জন্য মাত্র আমাদের ছেলে কাজে চলে যাবে, তুমি এগুলো তো সম্ভব? কেন সম্ভব না? কি করে সম্ভব? তুমি কি বুঝতে পারছো তোমার মাথায় কি কিছু ঢুকছে না? কিছু ঢুকছে না তোমার মাথায়? আমার মাথায় এখন চাপ, মানে কাজে যাওয়া ছাড়া আর কোনো কিছু ঢুকছে না। তাহলে তোমার এটাই শেষ কথা, তাই তো? ছাড়ো, মানে কষ্ট দিতে তোমার খুব ভালো লাগে, তাই তো? আবার দাও। ব্যাগটাও ছিঁড়ে ফেলা দেবী, যাবো কিভাবে আমি এখন? কাজে যাবো তাও নাকি ওর প্রবলেম। সকালবেলা বললা এই টাকায় চলছে না, ওই টাকায় চলছে না, এখন কাজেও যাইতে দিচ্ছ না। মানে আমি কি পাগল না ছাগল? ঝামেলা তুমি এরকম করবে তার জন্য যে ছেড়ে কাজে চলে যাবে হুট করে? কোন সংসারে ঝামেলা হয় না, অশান্তি হলো বলো তো? স্বামী স্ত্রী মানে সংসারে ঝামেলা অশান্তি হবে, দুজনকে মানিয়ে চলতে হবে। কতবার জানা বুঝাবো তুমি? কতবার জানা বুঝাবো তুমি? সব ফেলা দেবো, আমি সব ফেলা দেবো, সব ফেলা দেবো, আমি সব ফেলা দেবো। তোমার কথার কোনো দাম নাই তোমার কাছে, তাই না? কোনো দাম নাই তোমার কাছে। কাজে যাবো টিপি, আমি কিন্তু কোনো জায়গায় এমনি ঘুরতে যাচ্ছি না কিংবা কিছু করতে যাচ্ছি আমি না। যেতে দেবো না। তোমার ঘুরতে যাওয়ার দরকার নেই, কাজে যাওয়ার দরকার না। আমরা যেরকম আছি সেরকমই থাকবো। আমরা গরিবই থাকবো, আর আমরা এইভাবেই চালাবো। এইভাবে কখনো একটা সংসার চলে না। চলবে, দুজনের মধ্যে বিশ্বাস, ভরসা, ভালোবাসা থাকলে ঠিকই সংসার চলবে। টাকা পয়সা হলে সব জায়গায় ভালোবাসা, বিশ্বাস, ভরসা থাকে না। টাকা পয়সার মধ্যে ভালোবাসা, বিশ্বাসটাও থাকা দরকার। যেমন টাকাটাও দরকার, তেমন ভালোবাসা, বিশ্বাসটাও দরকার দুজনের প্রতি। টাকা পয়সা থেকে আমি ঝোল খাবো রান্না করে? টাকা না থাকলে সংসারটাও চলবে না। কেন চলবে না? এতদিন চালাই নাই, আজকে তোমার এমন হচ্ছে? এখন প্রেশারটা কিরকম আসছে সেটা ভাবছো? চাপটা কিরকম পড়ছে? আমি তো আছি তোমার পাশে, আমি তো সাহায্য করি তোমার, এমন তো না যে সাহায্য করি না। যেটুকু পারি সেটুকু আমি তোমার আমি সাহায্য করি। এইভাবে হয় না দেবী, এইভাবে কখনো সম্ভব না। খেলাবা না, দাঁড়াও। জামাটা গুছাইতে দাও আমারে। না গুছাইতে দেবো না। ট্রেনের টাইম হয়ে গেছে। আমি বুঝতে না, যাবো না মামাই, মাথা গরম হয়ে গেছে, উঠে যাবো না, দুটো দিলাম। পা ছাড়ো, ওখানে বসো। না আমি ওখানে বসবো না। মেনু বসে কি করবো? আবার আমার বুঝাবো, তাই তো? তোমার কথাই শেষ কথা, আমার কথা বলে দাম নাই তোমার কাছে। সরো দেখি, তুমি সরো, আমার চাপো অন্য কোনো জায়গায় গিয়ে বসো। আমার মতন ছাড়ো, আমার একা ছাড়ো। জমা দিয়ে তাই তো? তোমার এটাই শেষ কথা বাবাই? এরপরে আর কোনো রাস্তা নাই তো? আমি তো আর কোনো রাস্তা পাচ্ছি না। রাস্তা বের করে নেবো আমরা, রাস্তা নাই যখন রাস্তা আমরা বের করে নেবো। তুমি কি করবা? জামা কাপড় করছে গোছায় ব্যাগের মধ্যে ঢুকাবা সব আবার? এটুকু বোঝো না? আমি তোমার যাইতে দেবো না, জামা কাপড়গুলো সব ফেলাই দিচ্ছি। না যেতে দিলে না খায় মরবা তোমরা। না আমি আমার মরবো, ঘরের মধ্যে মরবো। তোমার ছাড়া আমরা থাকতে পারবো না। ব্যাগে ধরবা না কিন্তু বাবাই, গোছাচ্ছ শোকেসের মধ্যে ঢুকায় রাখো। গোছাচ্ছ ভালো করে শোকেসের মধ্যে ঢুকায় রাখো।
কান্নাকাটি করো না, চুপচাপ থাকো। চুপচাপ থাকতে পারবো না আমি। সবাই তো তোকে ভালোবাসে প্রিয়া, জানিস না আমি স্কুলে যাব না? জামা কাপড় তুমি বলবা না ব্যাগের মধ্যে বাবাই। মেয়েও দেখছো, মেয়েও বলছে জানো না তুমি ওই স্কুলে যাবে দুদিন পরে। এই স্কুলে যাবে এটা তো ভালো ভালো কথা যে স্কুলে যাবে ও। স্কুলে স্কুলে যাবে পড়াশোনা শিখবে, তখন তোমার বাইরে কাজে চলে যেতে হবে। আমি যে এখান থেকে কাজ করে চালাতে পারবো না আমরা। এখন কাট খেতে দেব। মা তুমি দুষ্টু করবা না মা। মার কথা শুনবা। বাবা তুমি যাবে না কি? কেন? আমি যাবো মা, কাজে যাবো মা, আমি কাজে যাবো মা। যাবো না বাবা? আমি কাজে যাবো মা। তোমার চিল্লামিলির জন্য ও ওই ঘরে ছিল, ওখান থেকে চলে আসো। তাহলে আপনি চিন্তা করেন না কেন চলে যাবে বাবা? কাজে যাবো মা, তুমি কান্না করবা না। দুষ্টু করবা জানো না। ব্যাগ ছিল তুমি যাবে না বাবা। আবার 10টা বাজে গেছে কিন্তু, না যাবে না। আমার ট্রেনটা ধরতে হবে। আমি কাজে যাবো মা, ব্যাগ টানে না। ভালো থাকবা, সাবধান থাকবা। না আমরা কেউ না তোমার কাছে, তাই তো? আমরা তোমার কাছে কেউ না। বাবা স্কুলে যাবো হচ্ছে আমি। হ্যাঁ তুমি স্কুলে যাবা তো মা, তুমি স্কুলে যাবা, ভালো জায়গায় পড়বা, তোমার জন্য তো আমি বাইরে যাচ্ছি। ওঠো 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 ওঠো, কান্না করে না, ওঠো ওঠো। তুমি আগে বলো তুমি কাজে চলে যাবে না। যাবো না যাবো না, ওঠো, প্রাণ করছিলাম, প্রাণ করছিলাম, ওঠো 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 ওঠো। যাবো না। যাবো না যাবো না, তুমি যাবো না যাবো না, ওঠো ওঠো, প্রাণ করছিলাম, ওঠো ওঠো, আর কাঁদে না, ওঠো। বাবা তুমি যাবে না কি? হ্যাঁ মা যাবো না যাবো না, আমি প্রাণ করছিলাম, প্রাণ করছিলাম। কে ব্যাগ করে কে ব্যাগ করে? ওঠো 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 ওঠো, ঠিক আছে। কাঁদে না, কান্না করে না। প্রাণ করছিলাম। এগুলো কে ব্যাগ করে যাবে বলো তো? আমি করি। আমাদের হাজার সাবস্ক্রাইবার হয়েছে না, এবার তো ধামাকা ভিডিও দিতেই হবে না। আমাদের সাতটা থেকে ভিডিও আছে না? হ্যাঁ আমাদের 1000টা হয়ে গেছে মা। তুই ছাড়া মরণ কান্না করো না। কান্না আমি করে না, তোকে তিনটে ললিপপ কিনে দেবো। ঠিক আছে। তো হয়তো বেশি কাঁদিয়ে ফেলাম আজকে জয়াকে। ভিডিওটা স্কিপ না করে ফুল দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে, আশা করি তোমাদের ভালো লাগবে। আর ভিডিওটা পারলে শেয়ার করে দিও, আর আমাদের এভাবে পাশে থাকো। আর আমি চেষ্টা করেছি ফ্রেন্ড, যতটুকু পেরেছি ততটুকু রিয়েল তুলে ধরার জন্য। টাটা করে দাও। ওই যে ক্যামেরা দাও, ওই যে ক্যামেরা, ওই যে ক্যামেরা, ওই যে ক্যামেরা, ওই যে ক্যামেরা দেখছো, টাটা করে দাও, টাটা করে দাও, টাটা।